এই রিপোর্টটা আমরা চাইলে আমরা জীবনে বহুবার পথে ঘাটে ঘুরে বহু চাঁদাবাজি নিউজ করেছি আমার জীবনে। অনেকগুলো অনেকগুলো এই মুহূর্তে তাৎক্ষণিক যেটা মনে পড়ছে যে একবার শুধুমাত্র ঢাকা শহরের সবজির দাম কিভাবে বাড়ে এটা দেখার জন্য 4 দিনের জন্য আমি দেশ টেলিভিশনে থাকতে নরসিংদীতে অবস্থান করেছিলাম। নরসিংদীতে কৃষকের ঘর থেকে শুরু করে নরসিংদীর পাইকারি বাজার হয়ে ঢাকায় ট্রাকে করে নরসিংদীর ট্রাকে কাঁচামালের ট্রাকে চড়ে সে কোথায় কোথায় কি চাঁদা দিতে হয় সেগুলো তখন বড় ক্যামেরা, তখন স্পাই ক্যামেরা, তো ছোট ক্যামেরা নাই, সেসব ক্যামেরা দিয়ে 2008-9 সালের দিকে রিপোর্ট করতে করতে ঢাকায় এসেছিলাম। চাঁদাবাজি নিয়ে বহুত সরজমিন রিপোর্ট জীবনে করেছি। রিপোর্টটা আমার সামনে এখন যে রিপোর্টটা আছে, রিপোর্টটা আমার কাছে চোখে পড়ার মতো মনে হয়েছে এটা শেয়ার করে আপনাদের সঙ্গে দু কথা বলা দরকার যে আমরা কোন রাজ্যে বসবাস করছি। আর সামনে একতরফা একটা নির্বাচনের মধ্যে দিয়ে কোনো দল যদি শক্তিশালী বিরোধী দল ছাড়া সংসদে বা আমাদের দেশে সরকার গঠন করে আমাদের পরিণতি কি হতে পারে। কালের কণ্ঠ রিপোর্ট করেছে চাঁদাবাজির মহামারীতে দেশ। তুই বড় ব্যবসায়ী, 5 কোটি টাকা দিবি আমাদের, নইলে মাইরা ফালাম, বাঁচবে না তোর পরিবার। দিন কয়েক আগে রাজধানীর পল্লবীর এক ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে এভাবেই প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসীরা। চাহিদা মতো চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসী ব্যবসায়ী পায়ে গুলি করেন রাজধানীর পল্লবীতে। কয়েকদিন আগে যুবদলের একজন ছেলেকে মেরে ফেলেছে দেখেছেন। এরপর থেকে তিনি অনেকটা পঙ্গু হয়ে পরিবার নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। শুধু পল্লবীর এই ব্যবসায়ীর ক্ষেত্রে নয়, রাজধানী সহ সারা দেশে গত বছর 5 আগস্টের পর এরকম ঘটনা ঘটছে অহরহ। এভাবেই চলছে নীরব চাঁদাবাজি। চট্টগ্রাম চেম্বার্স অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক এক পরিচালক তিনি কালের কণ্ঠকে বলেন, তার কারখানা চট্টগ্রাম ইপিজেডে রাজনৈতিক পরিবর্তনের পর তার কাছে চাওয়া হয় মোটা অঙ্কের চাঁদা। গত 2 যুগ আমি ইপিজেড কেন্দ্রিক ব্যবসা পরিচালনা করছি, রপ্তানি পণ্য উৎপাদন করে দেশে অর্থনীতি অবদান রাখছি, নেতৃত্ব দিয়েছি ব্যবসায়ী সংগঠনের। আর আমার কাছে চাওয়া হয়েছে চাঁদা, আর তা না দেওয়ার হুমকির মুখে পড়তে হয়েছে। সেই হুমকি আমলে না নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে 8 মাস ধরে চরিত্র হনন করছে অব্যাহতভাবে। ভয় নাম প্রকাশন ইচ্ছুক চট্টগ্রামের স্বনামধন্য এক নারী উদ্যোক্তা জানান, তার কাছে নগরের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী 1 কোটি টাকা চাঁদা চেয়েছে। চাঁদা না পেয়ে একাধিকবার পরিবারের সবাইকে হত্যার হুমকি দিয়েছে। তিনিও তার পরিবারের সবাই এখন আতঙ্কে। এদিকে গত 2 দিনে সরজমিন গিয়ে খোঁজ নিলে রাজধানীর কাউরান বাজার, গুলিস্তান, নিউ মার্কেট, মিরপুর, যাত্রাবাড়ি, তেজগাঁও, উত্তরা, মতিঝিল, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ফুটপাতে ব্যাপক চাঁদাবাজির তথ্য পাওয়া গেছে। এসব এলাকায় ব্যবসায়ীরা জানান তার প্রতিদিন 100 থেকে 500 টাকা চাঁদা দেন। হকার মালিক সমিতির এক নেতা বলেন, দিনে তাদের ব্যবসায়ীদের কাছ থেকে হুমকি দিয়ে চাঁদাবাজরা হাতিয়ে নিচ্ছে বিপুল অঙ্কের টাকা। চাঁদাবাজদের সন্ত্রাসী কর্মকাণ্ড থামছে না, তাদের রোশনাল থেকে রেহাই পাচ্ছে না ফুটপাতের ব্যবসায়ীরা। আপনারা সবাই জানেন, পুলিশ বলছে চাঁদাবাজের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে সারা দেশে পুলিশ তৎপরতা রয়েছে। এর মধ্যে অনেক চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে। আপনারা আশাবাদী? কিচ্ছু বলার নাই, এই রুটিন কথা। পুলিশ আর এর বাইরে পুলিশ বলবে কি? কারণ এখানে পুলিশের দায়। দেশে চাঁদাবাজি বেড়েই চলেছে, প্রবলেম এটা পুলিশের প্রবলেম না। এবং কালের কণ্ঠ নিউজে দলীয় চিহ্ন না থাকলেও আমরা জানি এখানে বিএনপির একটা অনেক বড় দায় আছে। বিএনপির শেল্টার ছাড়া, বিএনপির রং গায়ে মাখা ছাড়া বেপরোয়া চাঁদাবাজি করে বাংলাদেশে পার পাওয়া সম্ভব নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।